السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفر ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলার অশেষ দয়া যে আমরা আজকে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে অন্যতম বই আল আকিদাতুল ওয়াসিতিয়া তার 47তম পর্বে যে ক্লাস তাতে অংশগ্রহণ করতে পেরেছি, যেটা আল্লাহ তাআলার ফজল অনুগ্রহ। আল্লাহ তাআলা আমাদের এখানে উপস্থিত হওয়াকে কবুল করুন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপর অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আমাদের যে চলমান যেটা বিষয় ছিল সেটা হচ্ছে কদর, তকদির নিয়ে। তো বেশ কিছু বিষয় আমরা জানতে পেরেছি পূর্বে তকদির বিষয়ে, এবং তকদির বিষয়ে যে দুইটি পথভ্রষ্ট দল যারা কোরআন ও হাদিস বহির্ভূত আকীদা রাখে তকদিরের ব্যাপারে, আর তাদের নাম হচ্ছে, একটা হচ্ছে কাদারিয়া আর একটা হচ্ছে জাবরিয়া। তাদের আকীদা আমরা জেনেছি, এবং তারা ভুল পথে আছে, তারা পথভ্রষ্ট, তা কোরআন হাদিস দ্বারা খণ্ডন করা যায় তাদের, সেটাও আমরা জেনেছি। এবার বিষয়টি হচ্ছে, লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে ওয়াহাদিহি দারাজাতু মিনাল কদর, এটা স্তর মানে কদরের একটি স্তর, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা কদরের আরেকটি স্তর কি, যে আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন এবং সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন ও সৃষ্টি করেছেন। তো এটার ব্যাপারে লেখক রাহিমাহুল্লাহ তিনি কি বলছেন, ইউকাযযিবু বিহা আম্মাতুল কাদারিয়া, এটার মিথ্যা প্রতিপন্ন করেছে আম কাদারিয়া, যারা কাদারিয়ার মানে স্বাভাবিকভাবে তারা এটার মিথ্যা প্রতিপন্ন করেছে, এটাকে মিথ্যা সাব্যস্ত করেছে। তারা মিথ্যা এটার মানে অস্বীকার করেছে, যাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন মাজুসু হাদিহিল উম্মাহ, মানে এই উম্মতের তারা মাজুস, অগ্নি পূজক। মাজুস কাদেরকে বলা হয়? অগ্নি পূজককে। তো তাদের মতো তারা এই উম্মতের মাজুসি কারা, যারা আমভাবে কাদারিয়াত, যে আল্লাহ তাআলা দুনিয়াতে যা কিছু ঘটে, মাখলুক যা করে, এর পিছনে আল্লাহর ইচ্ছাও থাকে না, আর আল্লাহ তাআলা সৃষ্টিও করেনি। যারা এই কথা বলে তারা মূলত কি, এই উম্মতের মাজুস, এই উম্মতের মাজুসি। আম্মাতুল কাদরিয়া বলতে বেশিরভাগ কাদরিয়া যারা, তারা এটার মানে অস্বীকার করেছে। তারা বলে যে মানুষ যা আমল করে এটা তার স্বতন্ত্র আমল, এই আমলে না আল্লাহ তাবারক ওয়া তাআলার মাশিয়াত থাকে, ইচ্ছা থাকে, আর না আল্লাহ তাবারক ওয়া তাআলার সৃষ্টি। বরং বান্দা যা আমল করে, মাখলুক যা আমল করে, মাখলুকই তার স্রষ্টা। নাউজুবিল্লাহ। মানে আল্লাহ তাআলাকে এক স্রষ্টা মানে তার সাথে সাথে আরেক স্রষ্টাকে তারা সাব্যস্ত করে তাদের আকীদা অনুযায়ী। আল্লাহ নবী এদের নাম দিয়েছেন যে তারা মাজুসি। মাজুসি কেমন করে? কারণ মাজুসি তারা বলে যে হাওয়াদিস বলতে যেগুলো ঘটে, সৃষ্টি হয়, সেগুলোর খালিক দুইটি। খালিক কয়টি? দুইটি। একটা হচ্ছে খালিক কল্যাণের খালিক, স্রষ্টা, কল্যাণমূলক এর স্রষ্টা, আর একটা হচ্ছে মন্দের স্রষ্টা, একটা হচ্ছে মন্দের স্রষ্টা। তো কল্যাণের স্রষ্টা সেটা কি? নূর। তারা বলে কল্যাণের স্রষ্টা কি? নূর, আলো। তাদের ধারণা হচ্ছে যে কল্যাণ, যত প্রকারের কল্যাণ রয়েছে সেটা আলো, তার স্রষ্টাকে আলো। আর মন্দের স্রষ্টাকে জুলমা,
মানে অন্ধকার, অন্ধকার এটা হচ্ছে মন্দের স্রষ্টা। তো কাদেরিয়া যারা, তারা মাজুসির মতো, মানে যারা কাদেরিয়া এই ধারণা রাখে, মানে কাদেরিয়া যারা, তারা মাজুসির মতো কেমন করে? তারা এই দিক দিয়ে মাজুসির মতো, কারণ কাদেরিয়া তারাও বলে যে হাওয়াদিস যেগুলো ঘটে সেগুলো দুই প্রকারের। সেটা কি? একটা হচ্ছে যে হাওয়াদিস যেগুলো সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, কিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার মানে কর্ম থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা করেছেন, আর এটা আল্লাহ তাআলার সৃষ্টি, এটার ব্যাপারে তারা ধারণা রাখে এটা আল্লাহ তাআলার সৃষ্টি। আর কিছু হাওয়াদিস বলতে সৃষ্টি যেগুলো হয় আবার বিলুপ্ত হয়ে যায়, অস্তিত্বহীন, এক সময় অস্তিত্বহীন ছিল, অস্তিত্বে এসেছে, তো এরকম কিছু, এগুলো বান্দার ফেল, এক প্রকার এগুলো বান্দার ফেল। আর এটা বান্দার স্বতন্ত্র ফেল, এতে আল্লাহ তাআলার না সৃষ্টি রয়েছে, না আল্লাহ তাআলার ইচ্ছা রয়েছে। তো মাজুসির যেমন আকীদা যে হাওয়াদিসের দুইটি খালিক রয়েছে, যে কল্যাণের খালিক হচ্ছে নূর আলো, আর মন্দের খালিক হচ্ছে অন্ধকার। অনুরূপ ভাবে এই উম্মতের যারা কাদেরিয়া, তারা হাওয়াদিস আল্লাহ তাআলা সৃষ্টিকে দুই ভাগে বিভক্ত করে। এক, আল্লাহ তাআলার সৃষ্টি যেটা আল্লাহ তাআলার কর্ম থেকে আহ, তারা সৃষ্টি মানে। আর এক হচ্ছে যেগুলো বান্দার কর্ম, মাখলুকের কর্ম, সেটা স্বতন্ত্র কর্ম, এতে আল্লাহ তাআলার না ইচ্ছা আছে, না তার সৃষ্টি কোনো ভূমিকা আছে। তো এই কথা তারা রাখে, এই জন্য তারা মাজুসি, তাদের নাম কি দেওয়া হয়েছে মাজুসি, কারণ মাজুসিদের যে ধারণা সেই মতো এদেরও ধারণা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে লেখক রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এতে বাড়াবাড়ি করেছে যারা কাদরিয়া, কাদরকে মানে, যে তারা বান্দার থেকে, বান্দার যে কুদরত, শক্তি, এবং বান্দা যে ইখতিয়ার, ইচ্ছা, মানে বান্দা চাইলে ভালো কাজ করতে পারে আর চাইলে মন্দ কাজ করতে পারে, এই যে স্বাধীনতা, মানে ইচ্ছা, আহ, মানে ইচ্ছা করলে সে ভালো কাজ করবে, ইচ্ছা করলে সে মন্দ কাজ করবে। তো এটা তারা বলতে চেয়েছে যে যারা বাড়াবাড়ি করেছে কি, যে এটা বান্দার শক্তি নেই, তার ইচ্ছা নেই, এবং তার শক্তিও নেই, তার শক্তিও নেই, মানে বাধ্য, এক কথায় বাধ্য। জাবরিয়াদের আকীদা, মানে জাবরিয়া, তারা এটা ধারণা রাখে, তারা আল্লাহ তাআলার কর্ম থেকে বের করে দিয়েছে এবং তার হিকমত থেকে, তার বিধান, তার হিকমত থেকে আহ, কি বের করে দিয়েছে, তার কর্ম থেকে এবং তার বিধান থেকে, তার হিকমত, আল্লাহ তাআলা যে মন্দকে সৃষ্টি করেছেন, মন্দকে কেন সৃষ্টি করেছেন, তার হিকমত রয়েছে। আর আল্লাহ তাআলা কল্যাণকে সৃষ্টি করেছেন, কেন সৃষ্টি করেছেন, তার হিকমত রয়েছে। তো এইটাকে তারা বের করে দিয়েছে, অর্থাৎ তারা মনে করে যে আল্লাহ তাআলা এই বিষয়ে তিনি হাকিম, মানে হিকমতওয়ালা নয়, বান্দা বাধ্য, বান্দা বাধ্য, আল্লাহ তাআলা ইচ্ছা করে বলেই হয়েছে, ইচ্ছা না করলে হতো না। মানে তারা বলতে চাইছে যে আল্লাহ তাআলার শুধুমাত্র ইচ্ছা রয়েছে, এখানে বান্দার কোনো ভূমিকা নেই, বান্দার কোনো ভূমিকা নেই। বান্দা মানে কোনো সে ভালো কাজ করলে এই জন্য তাকে মানে তার প্রশংসাও করা যাবে না ভালো কাজ করলে, আর মন্দ কাজ করলে তার নিন্দাও করা যাবে না, কারণ তার কোনো ইচ্ছা নেই, তার কোনো শক্তি নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতেই হয়। তাহলে এটা থেকে তারা কি বলতে চাইলো যে আল্লাহ তাআলা যে মন্দ ভালো মন্দ উভয়টাকে সৃষ্টি করেছেন, এর পিছনে হিকমত রয়েছে, মাসলাহাত রয়েছে, এটার তারা অস্বীকার করেছে। তো এটা হচ্ছে মূলত জাবরিয়াদের আকীদা, যেটা আপনাদেরকে বলা হলো যে বান্দা বাধ্য, যা কাজ কর্ম করে এটার উপরে বাধ্য, কারণ এটা লেখা হয়েছে, এই জন্য সে করতে বাধ্য, তার কোনো ইচ্ছা থাকে না, তার কোনো থাকে না, ভূমিকা থাকে না, বরং আল্লাহ তাআলা ইচ্ছা করেছে বলেই সে করছে, বাধ্য। এই জন্য মন্দ কাজ করলে নিন্দা করা যাবে না, আর ভালো কাজ করলে প্রশংসা করা যাবে না। তো তারপরে আহ হিকমত বলতে মানে যেমন পূর্বে বর্ণনা করা হয়েছে আপনাদের জন্য, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই হিকমতে পরিপূর্ণ, তিনি হাকিম। তো এটা তারা অস্বীকার করে, এটা বলে তারা এটার অস্বীকার করে।
মানে তারা বলতে চায় এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছাতেই ঘটে, তাদের ধারণা অনুযায়ী ইচ্ছাতেই সবকিছু হয়। আল্লাহ তাআলা ফরমাবরদারকে সওয়াব দেন, যারা অনুসরণ করে অনুগত করে তাদেরকে সওয়াব দেন, নেকি দেন, জাযা দেন। আর যারা যদিও তাদেরকে বাধ্য করা হয় নেকি দেন, আর গুনাহগারকে তিনি শাস্তি দেন, যদিও তাদেরকে গুনার উপরে বাধ্য করা হয় তাদের ধারণা অনুযায়ী। তারা এটা বলতে চায় মানে এটা আল্লাহ তাআলার ইচ্ছা, এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আর এই জন্য তারা ভালো কাজকে, ভালো কাজ যারা করে তাদের কোনোভাবে প্রশংসা করে না, প্রশংসার উপযুক্তই নয়, কারণ সে তো নিজে থেকে করেন, সে বাধ্য। আর মন্দ যারা করে, একজন চোর চুরি করলে, ব্যভিচার করলে, কিংবা অন্যায়, যদি অন্যায়কারী অন্যায় করে তাহলে সে নিন্দিত নয়, কারণ তার তো নিজের ইচ্ছা শক্তি নেই, সে তো বাধ্য। এটা তাদের ধারণা। তো এই হচ্ছে জাবরিয়া, যেটার খণ্ডন আপনারা পূর্বে পড়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বহু জায়গায় বলেছেন যে মানুষকে দুটো রাস্তা দেওয়া হয়েছে। সে শরীয়তকে সামনে রেখে, তার বিবেককে সামনে রেখে ভালো কাজটা করবে, আর মন্দটা পরিহার করবে। আর ভালো কাজ করলে তার ভালো বদলা রয়েছে, আর মন্দ কাজ করলে মন্দ বদলা রয়েছে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তো এই হচ্ছে বিষয়। এবার আসুন, একটা এখানে খুব মানে জটিল বিষয়, সেটা হচ্ছে যে গুনাহগারের মধ্যে অনেক গুনাহগার রয়েছে, পাপী রয়েছে, যারা কিসের উপরে মানে হুজ্জাত, মানে গুনাহ করে তারা দলিলকে মানে তারা তাদের তাকদীরকে দলিল বানায়। মানে আপনি যখন কোনো মুনকারের উপরে আপনি ইনকার করবেন, বাধা দিবেন, তখন কি বলে? এটা তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মুকদ্দার করে রেখেছেন। তুমি কি আল্লাহর উপরে অভিযোগ করছো? আল্লাহ তাআলা মুকদ্দার করে রেখেছেন, এই জন্যই হলো। তো তুমি মানা করছো, নিষেধ করছো, তার মানে তুমি আল্লাহর উপরে অভিযোগ করছো। এই ধরনের কথা। মানে আ তকদিরকে দলিল বানায় গুনাহর উপরে, আল্লাহ তাআলার অবাধ্যতার উপরে। বলে সে যে আমি তো এক চলমান বান্দা আল্লাহ তাআলা। আ ফলে আ আল্লাহ তাআলা যেটা মুকদ্দরে আমার রেখেছে সেটাই হচ্ছে, সেটাই আমি করছি। তারপরে তারা এই হাদিসটি উপস্থাপন করে, যেমন আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম তর্ক-বিতর্ক করেছিলেন। তো মুসা আলাইহিস সালাম আদমকে কি বলেছিলেন? আনতা আবুনা, আপনি তো আমাদের পিতা। খাইয়াবাত খাইয়াবতানা ওয়া আখরাজতানা মিনাল জান্নাহ, আপনি তো আমাদের ধ্বংস করেছেন এবং আ জান্নাত থেকে আমাদেরকে বের করে দিয়েছেন। তো আদম আলাইহিস সালাম তাকে বলেন, আনতা মূসা, যে আপনি তো মূসা। ইস্তাফাকা আল্লাহু বিকালামি, আল্লাহ তাআলা আপনাকে, আপনার সাথে কথা বলেছেন, এটা দ্বারা আপনাকে বাছাই করেছেন। ওয়া কাতাবা লাকাত তাওরাত বিয়াদিহি আতালুমুনি আলা আমরিন কদ্দারাহু আল্লাহু আলাইয়া ক্বাবলা আন ইয়াখলুকানি বি 40 সানা। তো মুসা আলাইহিস সালাম কি বললেন যে আপনি তো মুসা, আপনাকে তো চয়ন করেছেন, কথা বলেছেন, কালিমুল্লাহ আপনি। আর আপনার জন্য তাওরাত তিনি নিজ হস্ত দ্বারা, হাত দ্বারা লিখেছেন, বিয়াদিহি। তুমি কি অথবা আপনি কি এমন বিষয়ের উপরে আমার ভর্ৎসনা করছো আমার উপরে, যেটা আল্লাহ তাআলা আমার জন্য মুকদ্দার করে রেখেছেন। আর সেটা কবে? 40 বছর পূর্বে, 40 বছর পূর্বে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আ বলেন ফাহাজ্জা আদম ওয়া মূসা। তো মূসা আলাইহিস সালাম, মানে আদম আলাইহিস সালাম মূসার উপরে প্রাধান্যতা পেলেন। তিনি জিতে গেলেন। আর এই কথা তিনি ৩ বার বললেন। তো এখানে স্পষ্ট যে আদম আলাইহিস সালাম তিনি মূসার উপরে প্রাধান্যতা পেলেন। তো এখানে মূসা আলাইহিস সালাম তার উপরে অভিযোগ করলেন। মানে বললেন, অভিযোগ করলেন। তো আদম আলাইহিস সালাম দলিল কি দিলেন? তকদিরকে দলিল বানালেন। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুকদ্দার রেখেছেন, আর এর উপরে তুমি ভর্ৎসনা করছো, তুমি আমার উপরে। আদম আলাইহিস সালাম তিনিও নবী, মূসা আলাইহিস সালাম তিনি রাসূল। তো যেমন আদম আলাইহিস সালাম এই কথা বললেন যে তুমি আমার উপরে মুলামাত করছো, ভর্ৎসনা করছো, যেটা আমার মুকদ্দার রেখেছে। তো মূসা আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। মূসা আলাইহিস সালাম চুপ হয়ে গেলেন। তিনি বললেন, "কেন আমার সাথে তর্ক-বিতর্ক করছো? যেটা আল্লাহ তাআলা মুকদ্দার রেখেছে আমার।" তো এটার কি? এটা অনেকেই এই হাদিসকে দলিল দেয়, যারা
গুনাহ করে বলে এটা আমার মুকদ্দারে ছিল তাই হয়েছে, আল্লাহ তাআলা যদি আমার মুকদ্দারে না রাখতো আমি করতাম না। আর এই হাদিসকে সামনে রাখে। তো এর উত্তর ভালো করে শুনুন। দেখেন এর উত্তর কাদেরিয়া যারা রয়েছে তারা এর উত্তর কি দেয়? তো কাদেরিয়া তাদের পদ্ধতি হচ্ছে যে আহাদ হাদিস দুই প্রকার, একটা হচ্ছে মোতাওয়াতির, একটা হচ্ছে আহাদ। মোতাওয়াতির ওইসব আহাদিসকে বলা হয়, হাদিসকে বলা হয় যেটার অধিক বর্ণনাকারী, অধিক বর্ণনাকারী এতটা বেশি যে তাকে মিথ্যা বলা অসম্ভব, অসম্ভব, সেটা মোতাওয়াতির। আর একটা হচ্ছে আহাদ, যে হাদিসকে তিনজন রিওয়ায়াত করেছেন, যে হাদিসকে চারজন, অথবা যে হাদিসকে দুইজন রিওয়ায়াত করেছে, যে হাদিসকে একজন রিওয়ায়াত করেছে। তো তাদের নিকটে আহাদ যেগুলো হাদিস, মোতাওয়াতির ব্যতীত যেগুলো হাদিস, সেগুলো ইয়াকিন পর্যন্ত পৌঁছায় না, মানে সেটার বিশ্বাস হয় না, গ্রহণযোগ্যতা পায় না। আর এই সব হাদিস যখন বিবেকের সাথে সাংঘর্ষিক হয়, তো তাদের ধারণা অনুযায়ী যে এটাকে বাতিল করে দেওয়া, এটাকে প্রত্যাখ্যান করে দেওয়া ওয়াজিব হয়ে যায়। তো এর এর ভিত্তিতে তারা বলে যে এই হাদিস সঠিক নয়, এবং এই হাদিসকে আমরা গ্রহণও করি না, আর এই হাদিসকে আমরা মানি না। কারণ তাদের এটা ধারণা, মানহাজ, তাদের নীতি, যে আহাদ হাদিস যেগুলো, সেগুলো হুজ্জত হতে পারে না। আর জাবরিয়া তারা তাদের ধারণা অনুযায়ী তারা কি বলে যে এটা দলিল, তারা এটাকে গ্রহণযোগ্য দলিল মনে করে, কারণ তাদের নিকটে কি, তাদের নিকটে ধারণা হচ্ছে যে বান্দা যা করে সে বাধ্য, সে বাধ্য, তার মুকদ্দার আছে বলেই হয়েছে, তার কোনো ব্যক্তিগত কোনো শক্তি ইচ্ছা নেই। তো উম, এটার উপরে দলিল, এটার উপরে কি দলিল, তারা মনে করে যে আমাদের সমর্থনে এটা দলিল। এই জন্য বান্দাকে কোনো বান্দার কোনো ব্যক্তির উপরে ভর্ৎসনা করা যাবে না যেটা সে করে ফেলবে, কারণ সেটা তার মুকদ্দারে আছে, তার মুকদ্দারে আছে। এই হচ্ছে জাবরিয়া। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামা এই হাদিসের ব্যাপারে কি বলেন? আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা তো আপনারা সকলেই জানেন, যে আহলুস সুন্নাহ ওয়াল জামা আকীদার ব্যাপারে এটাই বলেন যে আল্লাহ তাআলা যা কিছু, মানে দুনিয়াতে যা কিছু হয় সবকিছু আল্লাহ তাআলা মুকদ্দার করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন। আর বান্দা যা কিছু করে তাকে সে নিজ স্বাধীনতায় করে, নিজ ইচ্ছাতে করে, সে বাধ্য নয়, সে বাধ্য নয়। তো আহলুস সুন্নাহ ওয়াল জামা তারা এই হাদিস সম্পর্কে তারা বলে যে আদম আলাইহিস সালাম তিনি গুনাহ করেছেন, তিনি গুনাহ করেছিলেন, আর তার গুনাহ জান্নাত থেকে বের হয়ে যাওয়ার কারণ হয়ে যায়। তিনি গুনাহ করেছিলেন, গুনাহ জান্নাত থেকে বের হয়ে যাওয়ার কারণ হয়ে যায়। কিন্তু সেই গুনাহ থেকে তিনি কি করেছিলেন? তওবা করেছিলেন, অনুতপ্ত হয়েছিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তিনি অনুতপ্ত হয়েছিলেন, তওবা করেছিলেন। আর তওবার পরে আল্লাহ তাআলা সেটাকে গ্রহণ করেছিলেন, তার তওবাকে গ্রহণ করেছেন। আর তায়েব যে হয়, যার তওবাকে গ্রহণ করা হয়, সে তার কোনো গুনাহ নাই, ওর মতো হয়ে যায়, ওর মতো হয়ে যায়। তো এটা কি করে সম্ভব হতে পারে যে মুসা আলাইহিস সালাম একজন উলুল আজম, মুসা আলাইহিস সালাম সেই নবী ও রাসূলদের মধ্যে যে পাঁচজন রাসূল নবীকে কি বলা হয়েছে? উলুল আজম, উলুল আজম, ধীর প্রতিজ্ঞ, মানে ধৈর্য অবলম্বনকারী, যাদের ফজিলত বেশি, তার মধ্যে মুসা আলাইহিস সালাম। তো তিনি কি করে নিজের পিতাকে ভর্ৎসনা করতে পারে এমন জিনিসের উপরে, যেটা তওবা তিনি করেছেন আর সেই তওবাকে কবুল করা হয়েছে? এটা এটা ভাবা যায়? এটা আশা করা যায় যে মুসা আলাইহিস সালাম এমন জিনিসের উপরে ভর্ৎসনা করবে যে যেটার অলরেডি আদম আলাইহিস সালাম অনুতপ্ত হয়েছে, তওবা করেছেন, আর সেই তওবাকে কবুলও করেছেন আল্লাহ তাআলা। আর সেটার উপরে মুসা আলাইহিস সালাম কি করে ভর্ৎসনা দিতে পারে? অথচ তিনি রাসূল ছিলেন। আল্লাহ তাআলা যদি তওবাকে কবুল করে মাফ করে দেন, তো মুসা আলাইহিস সালাম তিনি এত ফজিলত, এত উঁচু মাকামে রয়েছে, তিনি কিভাবে ভর্ৎসনা দিতে পারেন? তো মূলত হচ্ছে যে আসলে মুসা আলাইহিস সালাম ভর্ৎসনা কিসের উপরে দিয়েছেন? ওই, মানে আসল তিনি ওই ওনার কর্মের উপরে নয়, বরং ওই মুসিবতের উপরে তিনি ভর্ৎসনা দিয়েছেন, মুলাবাত করেছেন, যেটা তার ভুলের কারণে যেই মুসিবতের সম্মুখীন হতে হয়েছে। আর সেই মুসিবতটা কি?
সেই মুসিবতটা হচ্ছে যে মানুষ এবং আদম আলাইহিস সালামকে পর্যন্ত জান্নাত থেকে বের হয়ে যেতে হয়েছে। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে বের হয়ে যেতে, এই জন্য সমস্ত মানুষ পৃথিবীতে জান্নাত আর যেতে পেল না। তো এই যে মুসিবত, এটা যে একটা বিপদ, এই বিপদের ওপরে তিনি ভর্ৎসনা করেছেন, এই বিপদের ওপরে তিনি মালামাত করেছেন যে এই এই যে এত বড় একটা মুসিবত, এটার কারণে তিনি মালামাত করেছেন। তিনি মালামাত, তিনি ভর্ৎসনা এই কারণে করেনি যে আপনি কেন ভুল করেছেন, আপনি কেন করেছেন, এটা এই কারণে তিনি করেনি। কারণ যে তিনি গুনাহ করেছেন, যে গুনার কারণে তিনাকে জান্নাত থেকে বের করা হয়েছে, এই যে জান্নাত থেকে বের করে দেওয়া, এই যে একটা মুসিবত, এটার মুসিবতের ওপরে তিনি ভর্ৎসনা করেছেন, মালামাত করেছেন। কারণ আদম আলাইহিস সালাম যে গুনাহটা করেছেন, এই বলে কি গুনাহটা করেছিলেন? না মানে এটা হয়েছিল ওনার দ্বারাতে যে আমাকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে? তাহলে এটার উপরে কি করে তিনি ভর্ৎসনা করতে পারেন, মালামাত করতে পারেন? ফলে যারা এই হাদিসকে এটা দলিল বানায় যে আহ, মানে তকদিরকে দলিল বানানো যাবে গুনাহ করতে গিয়ে, যে তকদির আছে বলে করেছি, তাদের এটা দলিল উপস্থাপন এইভাবে বাতিল, কোনো মতে গ্রহণযোগ্য নয়। এটা একটা বিষয়। আর মুসা আলী ইসলাম তিনি আদম আলাইহিসসালামের ভর্ৎসনা চাননি, যে তিনি এই গুনাহ করেছেন ফলে তার উপরে যে ভর্ৎসনা করবে, এটা তিনি চাননি। বরং মানে ওই মুসিবতের উপরে, যে মুসিবতটা আল্লাহ তাআলা মুকদ্দারে রেখেছিলেন যে জান্নাত থেকে বের হয়ে যায়, তার উপরে তো এখান থেকে স্পষ্ট হচ্ছে যে জাবরিয়াদের এখানে কোনো দলিল নেই। জাবরিয়ারা যে এই হাদিসকে নিয়ে চিৎকার করে এবং বড় বড় দাবি করে, তাদের এখানে দলিলের কোনো বিষয় নেই। ফলে আহ উম, আমরা তাদের কথা মানব না। এই দিক দিয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে তাদের দলিল উপস্থাপন এটা মানা যাবে না, কারণ সঠিক দলিল উপস্থাপন নেই। এই জন্য এখান থেকে কি বোঝা যায়, ভালো করে যারা আপনারা হয়তো রেগুলার পড়ছেন বুঝতে পারছেন, যে কোরআন হাদিস বললেই যে তার সঠিক কথা হবে তা নয়, এটা জরুরি নয়। কোরআনের আয়াত দিয়ে ভুল অপব্যাখ্যা হয়। একজন কোরআন আয়াত বলে, কল আল্লাহ কল আর রসুল বলে, অথচ শরীয়ত বহির্ভূত কাজ করে। তো হাদিস বললেই যে আহ, ভালো কথা বলবে কিংবা তার কথা সঠিক হয়ে যাবে তা নয়। হাদিসটা কিভাবে বুঝেছে সেটা আসল দেখার বিষয়। হাদিসটা যেভাবে সাহাবাই কেরাম বুঝেছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বুঝেছেন, সেইভাবে বুঝে, না নিজের মন মতো, নিজের খেয়াল খুশির মতো বাতিল, যেটা কোরআন ও হাদিসের অন্য সাথে সাংঘর্ষিক, অন্য আয়াত আর হাদিসের সাথে সাংঘর্ষিক, এরকম এটা বিষয় দেখতে হবে। দ্বিতীয় উত্তর হচ্ছে, যেটার দিকে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইশারা করেছেন, যে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মানুষ যদি গুনাহ করে, পাপ করে, অবাধ্যতা হয়ে যায়, তারপরে মানুষ তকদিরের দোহাই দেয় তওবার পরে। মানে একটা গুনাহ করেছে, পাপ করেছে, পাপ করার পরে তওবা করেছে, আল্লাহর কাছে অনুতপ্ত হয়েছে, সেটার পরে যদি কেউ যে তকদিরে দোহাই দেয়, যে তকদিরে ছিল এটা, এতে কোনো অসুবিধা নেই। ধরেন আমি কাউকে মারলাম, ঠিক আছে, মারার পরে আমি বুঝতে পারলাম যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি অনুতপ্ত হলাম, তওবা করলাম, খালিস তওবা করলাম, তারপরে আমি বললাম এটা আমার মুকদ্দারে ছিল, হয়ে গেছে, তো এতে কোনো অসুবিধা নেই, এটা করা যায়। তওবার পরে তকদিরের দোহাই দেওয়া যায়, তওবা করার পরে, কারণ তওবা করার পরে সেটা ভালো হয়ে যায়। ভালো বলতে সে তো আর গুনাহ থাকছে না তার উপরে, আল্লাহ তাআলা ক্ষমা করবেন। জি, এটা একটা উত্তর। অর্থাৎ মানে যে কোনো ব্যক্তি গুনাহ করবে, গুনাহ করার পরে যদি তওবা করে, তো তওবা করার পরে বলে যে এটা মুকদ্দারে ছিল, তাই হয়েছে। আর আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি, তার কাছে অনুতপ্ত হচ্ছি, এই ধরনের এরকম বলে, তো এতে কোনো অসুবিধা এটা না। তো আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম তাই করেছেন, যে তিনি তওবা করেছেন। এইজন্য বলে যে মা কাদ্দারাহুল্লাহ, আল্লাহ তাআলা যেটা মুকদ্দার করে রেখেছেন তার উপরে তুমি মালামাত করছো। তো এটা মানে তওবা করার পরে তিনি বলছেন যে মা কাদ্দারাল্লাহ, যে আল্লাহ তাআলা মুকদ্দার রেখেছেন। তাহলে তওবা করার পরে তো এটা কোনো সমস্যা নেই। এটা একটা উত্তর। দ্বিতীয় উত্তর হচ্ছে,
আরো অনেক কথা বলেছেন। তো তকদির দ্বারা মানে আহ, দলিল দেওয়া, আদম আলাইহিস সালাম দেওয়া, তওবা করা, এটা কোনো অসুবিধা নেই, যেটা ভালো একটা দিক, ভালো একটা দিক। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা হাদিসে রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলী আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা এক রাত্রে তাদেরকে আওয়াজ দেন। তিনি বলেন, আলা তুসাল্লিয়ান, যে তোমরা কি নামাজ পড়েছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আনফুসুনা বিয়াদিল্লাহ, আমাদের নফস, আমাদের আত্মা আল্লাহ তাআলার হাতে। ফাইদা শাআ ইয়াবআসানা বাআসনা, আল্লাহ তাআলা যখন চান তখন আমরা উঠান তিনি, আমরা উঠে যাই। ফানসারাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদরিবু ফাখিদাহু ওয়া হুয়া ইয়াকুল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠে গেলেন নিজের জাঙে কিংবা রানে মেরে, আর বললেন যে ওয়াকানাল ইনসান আকতারা শাইইন জাদালা, যে মানুষ বড়ই তর্কবাজ, তর্কবাজ, তর্ক করতে পারে। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন যে আল্লাহ তাআলা যখন চান ওঠান তো উঠে যাই, তো আল্লাহ নবী এই কথা বলে উঠে গেলেন। তো যখন আহ, এ- বলা হচ্ছে যে আসলে এটা অনেকেই এটাও দলিল দেয়, কিন্তু এই দলিলও মানে এটা থেকে দলিল দেওয়া, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তকদীরে দলিল দিলেন কি দিলেন না, যে আল্লাহ তাআলা যদি চান উঠাবেন, আমরা উঠে যাই, যখন যখন চান ওঠান তখন উঠে যাই আমরা। তো এটা তো এক প্রকার মানে কাদেরকে দলিল বানানো হলো, কিন্তু আসলে কাদেরকে এখানে দলিল দেওয়া, এখানে একটু দেখতে হবে, এখানে ভাবনা চিন্তা করতে হবে যে কেমন ভাবে ওটা দলিল দেওয়া হয়েছে, কোন বিষয়ে দলিল দেওয়া হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমন্ত ঘুম দ্বারা, যে ঘুমের মাধ্যমে তকদিরের দলিল দিয়েছেন, তকদিরের দোহাই দিয়েছেন, যে আল্লাহ তাআলা যখন চাইবেন উঠাবেন, আমরা উঠে যাই, যখন চান উঠান উঠে যাই আমরা। তো আর মানুষ যে ঘুমন্ত অবস্থায়, একজন ঘুমন্ত মানুষ সে তকদিরের দোহাই দিতে পারে, তকদিরের দোহাই দিতে পারে, কারণ ঘুম অবস্থায় যা কিছু হয় সেটা তার দিকে নিস্বত করা হয় না, মানে বান্দার দিকে নিস্বত করা হয় না। এই জন্য আল্লাহ তাআলা আসহাবুল কাহফ সম্পর্কে কি বলেছেন? আসহাবে কাহফ সম্পর্কে যদি দেখেন, তাহলে আল্লাহ তাআলা সূরা কাহফের 18 নম্বর আয়াতে বলেন, নুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, যে আমি তাদেরকে ডান দিকে বাম দিকে উলটফেরত করি। তো এখানে উলটফেরত করে কারা? সেই আসহাবে কাহফ, তারা, মানে যারা আসহাবে কাহফ ছিল, ওই সব মানুষেরা, যুবকরা, তারা করতো। কিন্তু আল্লাহ তাআলা নুকাল্লিবুহুম, আমি তাদেরকে উলটফেরত করি, মানে কি, ঘুমন্ত অবস্থায় যা কিছু হয় এটা তাদের ইচ্ছাতে হয় না, তাদের ইচ্ছাতে হয় না। ফলে আল্লাহ তাআলা সেটার নিসবত নিজের দিকে করলেন, নুকাল্লিবুহুম, যে আমি তাদেরকে উলটফেরত করি। হ্যাঁ, তো এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বললেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যদি ওটা যখন উঠাতে চান আমরা উঠে যাই, আল্লাহ তাআলা উঠান আমরা উঠে যাই। তো ঘুম থেকে উঠা মূলত মানে ঘুম থেকে উঠা, জেগে জেগে যাওয়ার পর উঠা ওই বিষয় নাই। ঘুম থেকে উঠা এটা তো আল্লাহর দিকেই নিসবত করা হবে। ফলে বান্দার এটা ইচ্ছা তো হয় না, বান্দার ইচ্ছা তো হয় না ঘুম থেকে উঠা, মানে ঘুমন্ত মানুষের জেগে যাওয়া, এটা বান্দার ইচ্ছা তো হয় না। এই জন্য মৃত্যুকে মানে ঘুমকে মৃত্যুর বোন বলা হয়েছে। যে মৃত্যুর বোন বলতে কি, যে যখন মানুষ কোনো ঘুমিয়ে যায়, আল্লাহ তাআলা তাকে জীবিত রাখলে তাকে আত্মা ঘুরে মানে ফেরত দেয়, আর জীবিত না রাখলে সেটা আর ফেরত আসে না। তো যাই হোক, ওটা ঘুম ঘুমন্ত মানুষের জেগে যাওয়া, এটা বান্দার ইচ্ছা তো হয় না। ফলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তকদিরের আল্লাহর দিকে নিসবত করলেন। আর এরকম জিনিসে তকদিরের দিকে নিসবত করা, তকদিরের দোহাই দেওয়া, এতে কোনো সমস্যা নেই, কারণ এটা বান্দাহর ইচ্ছাতে হয় না। জি, তো আশা করি বুঝতে পারছেন আপনারা। তারপরে এখানে আহ যে আদম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের হাদিস যেটা পূর্বে বলা হলো, উত্তর দেওয়া হলো,
এখানে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যেদিকে গিয়েছেন, যে কথাটা পূর্বে আলোচনা হলো ওনার করে, সেটা সঠিক, সেটা সঠিক যে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আহ, যেটা উপরে বলা হলো, তো আহ, মানে এখানে এই হাদিস এক কথায় জাবরিয়াদের কোনো দলিল নয়, জাবরিয়াদের কোনো দলিল নাই। এই হাদিস দ্বারা জাবরিয়ারা কখনো দলিল দিতে পারে না। আর না ওইসব গুনাহগাররা দলিল দিবে যারা এই হাদিস থেকে দলিল দেয়, দলিল দেয় আহ কদরে দলিল দেওয়ার জন্য। মানে তাদের জন্য কোনো দলিল নেই, গুনাহগারদের জন্য এই হাদিসে কোনো দলিল নেই। গুনাহগার যারা দলিল মানে কদরে দোহাই দেবে তাদেরও এরকম কোনো বিষয় নেই এখানে, না জাবরিয়াদের আছে। এজন্য আমরা বলতে পারি যে যারা কদর দ্বারা কদরের দোহাই দেয় গুনহার উপরে, এটার খণ্ডন করে কোরআন ও হাদিস এবং বাস্তবতা। কোরআন ও হাদিস, বিবেক, বুদ্ধি ও বাস্তবতা, তিনটাই জিনিস খণ্ডন করে যারা গুনহার উপরে গুনহা করে তকদিরের দোহাই দেয়, তকদিরের কথা বলে যে তকদিরে আছে বলে আমরা করেছি। তো এই কথাটির খণ্ডন কি কি করে? কোরআন ও হাদিস, বিবেক, আক্কেল, এটাও খণ্ডন করে, বাস্তবতা, বাস্তবতাও খণ্ডন করে। এবার আমরা এক এক করে জানবো কোরআন ও হাদিস কি করে খণ্ডন করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সায়াকুলুল লাযীনা আশরাকু লাউ শাআল্লাহু মা আশরাকনা ওয়ালা আবাউনা ওয়ালা হাররামনা মিন শাই কাযালিকা কাযযাবাল লাযীনা মিন ক্বাবলিহিম হাত্তা যাকু বা'সানা। যে তারা বলে যারা শিরক করে, যদি আল্লাহ তাআলা চাইতেন তো আমরা শিরক করতাম না, না আমাদের বাপ দাদা করতো, না আমরা কোনো জিনিসকে হারাম করতাম। এইভাবে তারা মিথ্যা প্রতিপন্ন করলো যারা তাদের পূর্বে এসেছে, হাত্তা যাকু বা'সানা, এমনকি তারা আমার আযাব এর স্বাদ গ্রহণ করলো। তাহলে দেখুন এটা এই আয়াত দ্বারা কিভাবে তাদের খণ্ডন হয়। যে এখানে তারা কি বলেছিল মুশরিকরা, যে আল্লাহ তাআলা চেয়েছেন বলেই আমরা শিরক করেছি, আল্লাহ তাআলা চেয়েছেন বলে আমরা শিরক করেছি। আল্লাহ তাআলা যদি না চাইতেন তো আমরা শিরক করতাম না, আমরা কোনো জিনিসকে হারাম করতাম না। তো যদি তারা তকদিরের দোহাই দিয়েছিল, তারা তকদিরের দোহাই দিয়েছিল, তকদিরকে দলিল বানিয়েছিল তাদের শিরক করার উপরে। যদি তাদের মানে আহ গুনাহ করে তকদিরকে দোহাই দেওয়া, তকদিরকে দলিল বানানো এটা সঠিক হতো, তাহলে আল্লাহ তাআলা আযাবের কথা বলতেন না, আযাবের কথা বলতেন না। কিন্তু আল্লাহ তাআলা কি বলছেন, এই কথা তারা যে বলল যে মানে আল্লাহ তাআলা চেয়েছেন বলেই আমরা শিরক করেছি, তো আল্লাহ তাআলা কি বললেন যে আমি তাদেরকে আযাব দিয়েছি। পূর্বেও এরকমটা করেছে যে তাদেরকে, এমনকি তাদেরকে আমি আযাবের মজা মানে চিখিয়েছি কিংবা স্বাদ গ্রহণ করিয়েছি তাদেরকে। তো এই হচ্ছে বিষয়। তাহলে এখান থেকে স্পষ্ট হয় যে আহ মানে তকদির আছে বলে গুনাহ করা কিংবা এটা দলিল দেওয়া এটা সঠিক নয়। জি, তাহলে তাদের দলিল অন্য দলিল আমরা নিতে পারি। আয়াত নাম্বারটা একটু বলা যাবে? হ্যাঁ, আয়াত নম্বরটা সূরা আনআমের 148, সূরা আনআম 148। তারপরে তৃতীয় দলিল হচ্ছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নিসার 163 নম্বর আয়াতে বলেন যে ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহি ওয়ান নাবিয়্যিনা মিন বাদি, যা আমি ওহী করেছি আপনার উপরে যেমন ভাবে ওহী করেছি নূহ এবং নবী, তারপরে নবীগণের উপরে। মানে আরো কয়েকটা আয়াত রয়েছে, মানে আয়াত রয়েছে, লম্বা আয়াত। যাই হোক, মানে আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বাণী পর্যন্ত যে রাসূলাম মুবাশশিরিন ওয়া মুনযিরিন লিআল্লা ইয়াকুনা লিন-নাস আলা আল্লাহি হুজ্জাতুন বা'দা রাসূল, যে এমন রসুল যারা সুসংবাদ দাতা, সুসংবাদ দেয় আর সতর্ককারী, যাতে মানুষের জন্য আল্লাহর উপরে রাসূলগণের পরে হুজ্জত না হয়। তাহলে এখানে যদি তকদির হুজ্জত হতো, দলিল হতো, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাঠানো, প্রেরণ করা এবং সেটাকে দলিল বানানো এটা
অনর্থক হয়ে যেত, এটার কোনো অর্থই দাঁড়াতো না। আল্লাহ তাআলা বলছেন যে আমি রাসূলগণকে পাঠিয়েছি কেন? তারা হুজ্জত হবে, দলিল হবে। হ্যাঁ? তারা দলিল হবে। তো দলিলের জন্য তো আল্লাহ তাআলা রাসূলগণ পাঠিয়েছেন। তো কি করে তাকদীরটা দলিল হতে পারে? কি করে তাকদীর দলিল? যদি তাকদীর দলিল হতো তো আল্লাহ তাআলা রাসূল কেন পাঠাতেন? যদি মুকদ্দারে যা আছে সেটাই করব, সেটাই আমাদের দলিল হয় গুনাহ করার প্রতি, আ তা তা কিংবা ভালো কাজ করার প্রতি, ওটাই যদি দলিল হয়, আ মানে বিশেষ করে গুনাহ করার প্রতি, তাহলে আল্লাহ তাআলা কেন রাসূলগণকে পাঠিয়েছেন? পাঠার মানে কি? জি, এটা থেকেও খণ্ডন হয়। তারপরে যদি কোনো ব্যক্তি কেউ বলে, ধরেন যে আ ১ম যেটা দলিলে, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন সূরা আনআমে বলেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লা হুয়া ওয়া আরিদ আনিল মুশরিকিন ওয়ালাউ শাআ আল্লাহু মা আশরাকু ওয়া মা জাআলনাকা আলাইহিম হাফিজা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। যে আপনি অনুসরণ করুন যা আপনার উপরে ওহী করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, আর মুশরিকদেরকে উপেক্ষা করুন। আল্লাহ তাআলা, যদি আল্লাহ তাআলা চান তো তারা শিরক করবে না, আর আমি আপনাকে তাদের উপরে সংরক্ষণকারী হাফিজ বানিয়েছি। তো এই আয়াতে দেখেন, এখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন এই কথা বলছেন যে ওয়ালাউ শা আল্লাহু মা আশরাকু। তো এটা যদি কোনো মানুষ বলে কাফিরদের সম্পর্কে, তাহলে এটা সঠিক। এতে কোনো সমস্যা নেই। যে আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ তাআলা চাইতেন তাহলে তারা শিরক করত না। শিরক করত না। এটা কোনো এমনি মানুষ বলতে পারে। আর এটা সঠিক। আল্লাহ তাআলা না চাইলে তো এটা হবে না। অবশ্যই আল্লাহ তাআলার মাশিয়াত আছে। অবশ্যই আল্লাহ তাআলার মাশিয়াত আছে। কিন্তু মুশরিকদের এই কথা বলা, যারা শিরক করে তাদের এই কথা বলা যে লাউ শা আল্লাহু মা আশরাকনা, যে আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ তাআলা চাইতেন তো আমরা শিরক করতাম না। এটা ভুল, এটা বাতিল। কারণ এখানে তারা শিরক করাকে আ তাকদীরকে দলিল বানাচ্ছে। গুনাহ যে মানে শিরক করা একটা বড় পাপ, তার উপরে তাকদীর গুনাহ, এটা বাতিল। আ এটা বাতিল এই কারণে যে আ সে কি করে জানলো যে শিরক তার মুকদ্দারে রয়েছে? শিরক তার মুকদ্দারে রয়েছে, কেন শিরক করলো? কে করতে বলেছে তাকে? তাকে কি খবর দিয়ে দেওয়া হয়েছে যে তোমার মুকদ্দারে শিরক আছে, তুমি শিরক করো? তার সামনে তো তাওহীদের পথ ছিল। তার সামনে তো আ ভালো পথ ছিল। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি আ দুটি পথ মানে স্পষ্ট করেছি। তো এই হচ্ছে বিষয়। তাহলে সামঈ দলিল দ্বারা আপনারা এটা স্পষ্টভাবে বুঝতে পারলেন। সামঈ দলিল বলতে কোরআন ও হাদিসের দলিল। এবার আসুন আকলি দলিল। যুক্তিগত দলিল দ্বারা কিভাবে তা যারা দ তাকদীরকে দলিল বানায় গুনাহ করার পরে তাদের খণ্ডন করা যায়। কিভাবে? যে যদি কেউ বলে যে আমার মোকাদ্দারে ছিল তাই আমি গুনাহ করেছি। আমার মোকাদ্দারে ছিল তাই আমি গালি দিয়েছি। আমার মোকাদ্দারে ছিল তাই আমি তোমাকে হত্যা করেছি। আমার মোকাদ্দারে ছিল তাই আমি ব্যভিচার করেছি। যদি এই কথা বলে, তাহলে তাকে বলতে হবে যে আপনি কিসের মাধ্যমে জানতে পারলেন যে আপনার এটা মোকাদ্দারে ছিল? গুনাহ করার পূর্বে কি আপনি জানতেন যে এটা আপনার মোকাদ্দারে ছিল? গুনাহ করার পূর্বে যে বলবে তাকে বলতে হবে আপনি কি গুনাহ করার পূর্বে জানেন যে এটা আপনার মোকাদ্দারে ছিল? অবশ্যই সকলের এটা উত্তর হবে যে জানেন। আল্লাহ তাআলা যেটা মুকাদ্দার করে রেখেছেন সেটা কে জানে? কেউ জানে না। এটা ঘটার পরে জানতে পারে যে এটা মুকাদ্দারে ছিল। ঘটার পূর্বে তো কেউ জানে না। তো যে জিনিস জানা থাকে না, যে জিনিস অ অ মানে আ জানাই থাকে না, তো সেই ক্ষেত্রে কি করে বলা যায়? সেই ক্ষেত্রে কি বলা যায়? মানে গুনাহ করার পূর্বে সে জানে না যে আল্লাহ তাআলা তার মুকাদ্দারে এটা এই গুনাহটা রেখেছে। সে কি করে বলতে পারে যে আ মানে আমার মুকাদ্দারে ছিল তাই আমি করেছি। কি করে এর উপরে মানে তকদিরকে দলিল বানাতে পারে? যেমন কেউ ইতাআতের কাজ করবে, না নাফরমানির কাজ করবে।
এটা অবশ্যই মুকাদ্দার আছে, কিন্তু এটা তো মানুষের জ্ঞানে থাকে না। এটা তো গোপনীয় বিষয়। এটা গোপনীয় বিষয়। ফলে মানুষের সামনে দুটি পথ আছে। একটি ভালো পথ, একটি মন্দ পথ। তো মানুষ বিবেক দ্বারা কোন পথে চলবে? ভালো পথে চলবে। শরীয়ত দ্বারা কোন পথে চলবে? ভালো পথে চলবে। তো আ ভালো পথে না চলে মন্দ পথে চলার পরে বলবে যে আমার মুকাদ্দারে ছিল তাই হয়েছে। এটা বিবেকহীন কথা, বিবেকসম্মত কথা নয়। মানুষের কাছে এটা উন্মুক্ত। তার সামনে ২ টি দ্বার খোলা রয়েছে। তো কেন সেই আ দ্বার দ্বারে গেল, সেই পথে গেল যেখানে তার কোনো মাসলাহাত নেই। যেখানে তার কোনো উপকারী বিষয় নেই। যেখানে তার ক্ষতি রয়েছে। অথচ সে জানে না যে তার জন্য কি মোকাদ্দর করা হয়েছে। তার জন্য কি নির্ধারণ করা হয়েছে। তো মানুষের এমন জিনিসের উপরে দলিল দেওয়া আ যেটা সে করলো আর করার পূর্বে সে জানতো না। আর ওটার উপরে বলা যে আমার তকদিরে ছিল তাই হয়েছে, এটা বাতিল। তকদিরে ছিল এটা তো সে জানে না, জানতো না সে। তো এজন্য দলিল হবে যে তার এই পদ্ধতি আছে, যে পদ্ধতির উপরে চলবে আ সেই পদ্ধতিকে দেখে, মানে যে রাস্তায় চলবে সে রাস্তা কি, তার জন্য কল্যাণকর না কল্যাণকর নয়, এইভাবে সে চলবে। যেমন ধরেন এইভাবে বোঝানোর ক্ষেত্রে বলা যেতে পারে যে ধরুন যে আপনি এখান থেকে জানি না আপনারা কোথায় কি বিভিন্ন জায়গা থেকে ক্লাসে যুক্ত আছেন। তো যাই হোক একটা উদাহরণ আপনাদেরকে দেওয়া হোক যে ম মদিনা থেকে মক্কায় যাবেন। মদিনা থেকে মক্কায় যাবেন কিংবা মদিনা থেকে ধরেন মক্কায় যাবেন। আর মক্কায় যাওয়ার ২ টো রাস্তা রয়েছে। ২ টো রাস্তা রয়েছে। একটা রাস্তা রয়েছে মানে খুব নিরাপদ রাস্তা। কোনো অসুবিধা নেই সেই রাস্তায়, কোনো ভয় নেই। আরেকটা রাস্তা খুব কঠিন, জটিল, ভয় ভয়ংকর রাস্তা। তো এই ২ টি রাস্তার মধ্যে কোনটি রাস্তা অবলম্বন করবে? অবশ্যই নিরাপদ রাস্তা অবলম্বন করবে। নিরাপদ রাস্তায় যাবে। নিরাপদ রাস্তায় যাবে। তো ইবাদতের ক্ষেত্রে কেন? ইবাদতের ক্ষেত্রে ওই পথে কেন যাবে যে পথে তার আ মানে আ পরিণাম খারাপ আছে? যে পথে আল্লাহ তাআলা যে পথে চললে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবে সেই পথে কেন যাবে? যে পথে চললে আল্লাহ তাআলা তাকে জাযা দিবেন, ভালো বদলা দিবেন, তাকে জান্নাত দিবেন, তার প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট, সেই পথে চলবে। দুনিয়ার ব্যাপারে ঠিক সজাগ রয়েছে কোনটার ব্যাপারে? দুনিয়ার ব্যাপারে এটা বলে না যে ব্যবসা করতে গিয়ে ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে বলে না যে এটা আমার মুখাদ্দের ছিল। তখন বলে না। তখন বিবেক খাটায় যে আমি কোন পথে চললে, কিভাবে করলে আমার ব্যবসা উত্তীর্ণ হবে, আমি সফল হবে। একজন ছাত্র পড়াশোনা করে ভালো নাম্বার নেওয়ার জন্য। সেখানে তো এটা বলে না যে, "না আমার মুকাদ্দারে যেটা আছে সেটা হবে, আমি পড়ব না।" এটা কি বলে? বলে না। কারণ সে জানে যে আমি পড়তে গেলে আমার ভালো রেজাল্ট আসবে, ভালো ফলাফল আসবে। এজন্য সে মেহনত করে, পরিশ্রম করে। তো অনুরূপভাবে দুনিয়াবী ক্ষেত্রে যেমন আমরা আক্কেল, বিবেক খাটাই, তো এর ক্ষেত্রেও কার ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রেও আমাদেরকে বিবেক, আক্কেল খাটাতে হবে। জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে, "আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন।" যে যারা ঈমান এনেছে এবং নিজের ঈমানের সাথে জুলমকে জুলমের সংমিশ্রণ ঘটায়নি, তাদের জন্য নিরাপত্তা রয়েছে। আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে পথে শিরক নাই, যে পথে আল্লাহর একত্ববাদ রয়েছে, যে পথে আল্লাহ তাআলার ইবাদত রয়েছে, যে পথে আল্লাহ তাআলার আনুগত্য অনুসরণ রয়েছে, সেটাতে নিরাপদ। সেই পথটি নিরাপদ। সেই জীবন পদ্ধতি নিরাপদ। তো সেটাকে ছেড়ে তার বিপরীত যেটা পথ রয়েছে সেটা নিরাপদ নয়। সেটা আযাবের পথ। সেটা আল্লাহ তাআলার অসন্তুষ্টির পথ। সেটা আল্লাহ তাআলার বিধান বিরোধী পথ। তো কেউ যদি ইচ্ছাকৃতভাবে ২ টো রাস্তা স্পষ্ট হওয়ার পরেও তার বিধান বিরোধী পথে চলে,
আর বলে এটা আমার মোকাদ্দারে ছিল তাই এটা হয়েছে, এটা কি এটা কি কোনো বিবেকে আসে? এটা কি বিবেকসম্মত? এটা কি বিবেকসম্মত? কোনো মতে এটা বিবেকসম্মত না। দুনিয়ার ব্যাপারে তো সে এটা করে না। দুনিয়ার ব্যাপারে সে এটা করে না। তো এই হচ্ছে বিষয়। অথবা ধরেন এরকম উদাহরণ, এর উপরে আপনি করে অনেক উদাহরণ দিতে পারেন। হুম? যে যদি কারো কোনো উঁচু পদে যারা অবশিষ্ট আছে, সরকারের পক্ষ থেকে যদি ২-১ বড় চাকরির ঘোষণা করে কিংবা কাজের ঘোষণা করে, একটি হচ্ছে মানে উঁচু পদে, আরেকটি হচ্ছে নিম্ন পদে, মানে নিম্ন কাজ। ধরেন একটা কাজ হচ্ছে পায়খানার টয়লেট সাফ করা। আর একটা কাজ হচ্ছে যে মুখ্যমন্ত্রীর পদ কিংবা উঁচু লেভেলে অফিসার কিংবা তার তত্ত্বাবধানে অনেক লোক কাজ করবে। এটা কাজ। তো কোনটাকে মানুষ চাইবে? অবশ্যই ভালোটা চাইবে। হ্যাঁ? দুনিয়ার ব্যাপারে তো কখনো এটা চাইবে না যে আমার মোকদ্দর আছে তো ওটাই নিলি। ওটাই পায়খানা সাফ করা কাজ ওটাই নিলি। এটা করবে কি? করবে না। তখন ভাববে যে না উঁচু কাজ, তার বিবেক সেটাই মানে সমর্থন করবে যে না ভালো কাজটা নিতে হবে। তো এই হচ্ছে অনেক উদাহরণ, এগুলো স্পষ্ট বিষয়। এগুলো স্পষ্ট। কিন্তু বড় দুঃখ পরিতাপ হয় যে আমরা দিনের ব্যাপারে তখন আ এই বুদ্ধি আমরা বিবেক খাটাই না। তো বাস্তবতা এবং এটা বাস্তবতা। এগুলো যতগুলো কথা বললাম বাস্তবতা। বাস্তবতা বিরোধী। মানে কেউ গুনহা করে যদি দলিল দেয় যে আমার মোকদ্দরে ছিল তাই করেছে। এটা বাস্তব বিরোধী। বাস্তবতা বিরোধী। যেটা যেটা উদাহরণ করলাম। আমরা বাস্তবে তো এটা করি না। বাস্তবে কি এটা করি যে বাস্তবে কোনো কাজ করতে গেলে বলি যে আমার মোকদ্দরে যেটা আছে ওটাই। আমি ওই রাস্তা দিয়ে যাবো যে রাস্তা দিয়ে আ ফায়ারিং হচ্ছে, যে রাস্তা দিয়ে বিপদ আছে সে রাস্তা দিয়ে যাবো নিরাপদ রাস্তাকে ছেড়ে। বাস্তবে তো আমরা এটা করি না। বাস্তব তো বাস্তবও সেটা খণ্ডন করে, আর বিবেকও খণ্ডন করে। আর শরিয়া যেটা সামঈ দলিল, কোরআন ও হাদিসের দলিল সেটাও এর খণ্ডন করে। জি। তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ এরপরে অন্য আলোচনা শুরু হবে বিষয়। এইজন্য আজকে আর ক্লাস বাড়াচ্ছি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলকেই আ এইসব বিষয় বুঝার তৌফিক দান করেন এবং আমাদের সকলের ইলমে বৃদ্ধি দান করেন। রব্বানা জিদনা ইলমা। আর আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা ইলমে নাফে দান করেন। যে ইলম দুনিয়াতে ও আখিরাতে উভয়ই আমাদের জন্য উপকারী সাব্যস্ত হবে সেই ইলম দান করেন। আর আল্লাহ তাআলা আমাদের সকলকে ইলম অর্জনে অনড় থাকার তৌফিক দান করেন, ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করেন। আর ইলম যেন সর্বপ্রথম আমরা যেন নিজেকে উপকৃত করতে পারি এর তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।